আজকে যখন আমরা ডেটটা পেয়েছি 20 তারিখে দিদি আসবেন, আমরা খুব হৈ হৈ করে দিদির সাথে আমরা সেদিন সবাই চলব। ভবানীপুরে হাই ভোল্টেজ লড়াইয়ের আবহে জমে উঠছে প্রচার। আর সেই প্রচারের মঞ্চে এদিন রাসেল স্ট্রিটে দেখা গেল জনজোয়ার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পথসভায় উপচে পড়ল ভিড় 63 নম্বর ওয়ার্ডে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম যার যার উৎসব সবার বার্তাকে সামনে রেখে আয়োজিত এই পথসভা। উদ্যোগে ছিলেন এই ওয়ার্ডে থাকা পুরমাতা সুস্মিতা ভট্টাচার্য চ্যাটার্জি। সংমিশ্রিত এই এলাকায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে উপস্থিত হয়ে মমতার প্রতি সমর্থন জানান। কয়েকশো কর্মী সমর্থকের উপস্থিতিতে কার্যত জনজোয়ারের ছবি ধরা পড়ে এদিন। উৎসবের আবহে জমে ওঠে পথসভা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা ভবানীপুরের নির্বাচন কনভেনার দীনেশ বাজার, জয়প্রকাশ মজুমদার, কৃষ্ণপ্রতাপ সিং সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। সুস্মিতা ভট্টাচার্য চ্যাটার্জির দাবি, এই ওয়ার্ড থেকে সর্বোচ্চ ভোটে জয় আসবে। এটা কোনো প্রশ্ন দরকারই নেই, কেন 63 থেকে দিদি আরামসে এগিয়ে যাবে, জিতবে। ভবানীপুর থেকে দিদি আরামসে জিতবে এবং আমাদের 4th টাইমের জন্য উনি চিফ মিনিস্টার হবেন বাংলার। দেখুন, আমরা সবাই একসাথে যেমন আছি, প্রথম থেকেই আছি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ জ্ঞান নেই। যে যার ধর্ম নিজের নিজে যে যার পালন করে। আমরা সব আমাদের উৎসবে বলুন, আমাদের কোনো পলিটিক্যাল র্যালিতে বলুন, কোনো পলিটিক্যাল মিটিংয়ে বলুন, বা নিজেদের মধ্যে পলিটিক্যাল আলোচনার মধ্যেও বলুন, আমরা সব সময় একাঠা আছি, একসাথে আমরা আছি, একসাথে আমরা থাকবো। এবং আমাদের শুধু একটাই কথা, আমরা হচ্ছি মমতা ব্যানার্জির সৈন্য সামন্ত। আমরা সবাই সৈন্য, আমরা কিন্তু সবাই এক। ওখানে কিন্তু কোনো আমাদের কার কি টাইটেল, কার কি পজিশন পার্টিতে, সেটা ইম্পর্টেন্ট নয় আমাদের কাছে। আমাদের কাছে আমরা দিদির লড়াই লড়ি, আমরা দিদির লড়াই হাসি মুখে লড়ি। আর আজকে আমাদের প্রথম পথসভা, বা আপনারা বলতে পারেন যে স্ট্রিট কর্নার মিটিং, সেটা আমরা করেছি। এবং আজ থেকে আমাদের রোজ কিছু না কিছু প্রোগ্রাম দিদির জন্য আমাদের আছে। আমরা প্রচণ্ড এক্সাইটেড, প্রচণ্ড খুশি। কেন, দিদি আমাদের ওয়ার্ডে 4 বার আসেন বছরে, এমনিতেই। উনি রথযাত্রায় আসেন, উনি কালী পুজোর উদ্বোধনে আসেন, উনি আমাদের ঈদের সকালে আসেন, আর উনি আমাদের ক্রিসমাস ফেস্টিভ্যালে আসেন। এটা তো উনি আসেনি, মাঝে মধ্যে এক একটা কর্মীর মিটিং হয় দিদি তখনও এখানে আসেন। আমরা জানি দিদি আসা মানে সেটা আমাদের আনন্দের সময়, এর থেকে বেশি বড় আনন্দ আমরা কিছুতে পাই না। তো আমরা খুবই খুশি আজকে যখন আমরা ডেটটা পেয়েছি 20 তারিখে দিদি আসবেন, আমরা খুব হৈ হৈ করে দিদির সাথে আমরা সেদিন সবাই চলব। আমরা আশাবাদী না, আমরা বিশ্বাসী। আমাদের বিশ্বাস আছে দিদি এখানে জিতবেন। আর গতবার যত জিতেছেন তার থেকে অনেক বেশি মার্জিন জিতবেন। এখন আমরা লড়ছি শুধু মার্জিন বাড়াবার জন্য। আর 63 নম্বর ওয়ার্ড আমার মনে হচ্ছে অন্তত 3000 থেকে 5000 ভোটে জিতে দেবে এখান থেকে। এটা আমাদের টার্গেট আছে, আমরা করে দেখাবো। আমরা সবাই হিন্দু মুসলিম ভাই সবাই একসঙ্গে আছি। আমরা এখানে দিদি সবাইকে যত্নে রেখেছেন এখানে, সেই জন্য আমরা একসঙ্গে লড়ে যাব। আর দিদি জিতবেই এখান থেকে। আর আবার আমরা 4র্থবারের জন্য দিদি মুখ্যমন্ত্রী হচ্ছেন, এটাও আমাদের দৃঢ় বিশ্বাস। এবারের নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। সেই লড়াইয়ে 63 নম্বর ওয়ার্ড থেকে বিপুল ব্যবধানে জয় নিশ্চিত করতে মরিয়া সুস্মিতা ভট্টাচার্য চ্যাটার্জি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।